রাসূল বলেন, একে অপরের মাঝখানে ভালোবাসা তৈরি তখনই হবে আফসুস সালাম বাইনাকুম, যখন তোমরা তোমাদের মাঝে পরস্পরে একে অপরের সাথে সাক্ষাৎ হলে, দেখা হলে সালাম প্রদান করবে। সালাম বেশি বেশি সালাম দেবে। সালাম এটা আল্লাহ তাআলার যত নাম আছে এর মধ্যে একটা নাম হচ্ছে সালাম। আল্লাহ তাআলার কুদরতি যত নাম আছে, গুণবাচক সিফাতি যত নাম আছে এর মধ্যে একটা নাম হচ্ছে সালাম। সালাম মানে শান্তি, সালাম মানে দোয়া, সালাম মানে কল্যাণ। যত কল্যাণ, যত দোয়া আছে, মঙ্গল হতে পারে, তা সালামের মধ্যে আছে। এজন্যই একজন মুসলমান আর একজন মুসলমানের সামনাসামনি যখন দেখা সাক্ষাৎ হবে, এমন এক অভিবাদন, এমন এক শুভেচ্ছা দিয়ে সাক্ষাৎ গ্রহণ করার কথা বলা হয়েছে যা পৃথিবীর অন্য কোন ধর্মাবলম্বীদের মাঝে নাই। যেই অভিবাদনের কথা শুধু আমাদের ধর্মেই আছে, যে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলেই সে তার মঙ্গল কামনা করবে, তার জন্য দোয়া করবে, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, এটা দোয়া করা। তো সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব এবং উত্তর শুনায়া দেওয়া এটা হলো মুস্তাহাব। তো ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরও শান্তি বর্ষিত হোক। কেমন চমৎকার কথা রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সমস্ত আম্বিয়া কেরাম, নবীদের মাঝেও এই অভিবাদন সাক্ষাতের সময় সর্বপ্রথম কি বলে সাক্ষাৎ করতে হবে এটা শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ নিজে স্বয়ং শিক্ষা দিয়েছেন। এমন একটা কাজ, যেই কাজটা আল্লাহ তাআলা নিজে পছন্দ করেছেন এবং আদম নবীকে শিক্ষা দিয়েছেন, আমাদের নবীকেও শিক্ষা দিয়েছেন। এবং এমন একটা শান্তিপূর্ণ কথা সালাম, যে মানুষের জান কবজ করার সময়ও তাকে বলা হয়, কবরে যখন সে যায় তাকেও সালাম দেওয়া হয়, কবর থেকে যখন উঠানো হবে তখনও তাকে সালাম দেওয়া হবে, যখন এই বান্দাটা জান্নাতে যাবে তখনও রবের পক্ষ থেকে সালাম দেওয়া হবে। রব সালাম দিবে, চিন্তা করেন কেমন ব্যাপার। বান্দারে রব সালাম দিবে, যেই বান্দারে রবই বানাইছে সে রবই বান্দাকে সালাম দিবে। জান্নাতে ঢোকার সময়, জান্নাতে ঢোকার পরে আল্লাহ তাআলা নিজে সালাম দিবে। কিন্তু এমন ব্যারাম আমাদের মাঝে, সালাম ঘরে নাই, বাহিরে নাই, কোথাও সালাম নেই, সালাম একদম নাই বলতেই চলে। আপনি আপনার ঘরের ফ্যামিলি সদস্যদেরকে যদি নিরাপদে রাখতে চান, যে আমার ফ্যামিলি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ফ্যামিলি সদস্য যারা আছে এরা সবাই নিরাপদে থাকুক, নিরাপদে বসবাস করুক, মুসিবত থেকে তারা নিরাপদ থাকুক, এটা যদি আপনি মনে করেন, আর এটাই তো আমরা চাই, কি বলেন, এটাই তো আমরা চাই যে আমার ফ্যামিলি সদস্য যারা আছে এরা নিরাপদে থাকুক, তাইলে এক নম্বর আমল হলো আমরা যখন আমাদের ঘরে ঢুকবো তো সালাম দিয়ে ঢুকবো। রাসূল বলেন যে সালাম দিলেই ওই ঘর নিরাপদ হয়ে যাবে। ওই ঘরের জিম্মাদার আল্লাহ নিয়ে নিবেন, ফেরেশতা দিয়ে পাহারা দিবেন। এই ঘরের জিম্মাদার, নিরাপত্তা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে করে দিবেন। তাহলে সালাম, এজন্যে মানুষ যখন মানুষের জান কবজ করা হয় তখনও তাকে সালাম দেওয়া হয়। কোন মানুষের? গাঞ্জাখোর যারা, এদেরকে সালাম দেওয়া হবে। যে 5 বেলার নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই, এদের মৃত্যুর সময় সালাম দিবে না। মুত্তাকি এবং খাঁটি বান্দার যখন ইন্তেকাল হবে তখন সালাম দেওয়া হবে। আল্লাহ বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল
জান্নাতা বিমা কুনতুম তা'মালুন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন, ফেরেশতা তাদের যারা পবিত্র তাদের রূহ যখন কবজ করেন, সালামুন আলাইকুম ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, তো তাদেরকে বলা হয় তোমার প্রতি শান্তি, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। কত চমৎকার কথা যে জান কবজ করার সময় তাদেরকে সালাম প্রদান করা হয়। শুধু কি তাই, সাথে সাথে সুসংবাদ দেওয়া হয়, উদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের আমলের বিনিময় স্বরূপ। আমলের বিনিময় স্বরূপ তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন, তোমাদের কর্মের ফল হিসাবে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। তাহলে মানুষের জান কবজ করার সময়ও রবের পক্ষ থেকে সালাম দেওয়া হবে। কেমন মানুষ হলে সালাম দেওয়া হবে? যে সারা জীবন নামাজ পড়ে নাই, শুধু জুমা পড়ছে, শুধু ঈদ পড়ছে, এদেরকে দেওয়া হবে না। যারা রবের হুকুম মেনে মেনে নিজের জীবনটা অতিবাহিত করেছে এদেরকেই সালাম দেওয়া হবে। ফেরেশতা সালাম দিবে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমরা রবের জান্নাতে প্রবেশ করো তোমাদের আমলের বিনিময়ে স্বরূপ।